আমার রাস্তা আটকাচ্ছ কেন? কি চাই তোমাদের? আমরা তোমার ভালোর জন্যই পথ আটকেছি জাদু। আর এটা বলতে এসেছি যে লায়লা মজনু, হীর রাঞ্ঝা, রোমিও জুলিয়েট সবাই কিন্তু প্রেম করার পরই পটল তুলেছে। আর তুমি যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে তোমার জিগার কা টুকরা গঙ্গাকে চুপচাপ ভুলে যেতে হবে, সেটাই তোমার জন্য ভালো হবে। আজ এমনিতেও তোমার গঙ্গার গতিপথ বদলে ফেলেছে, অন্য সাগরে মিশতে চলেছে, কি বুঝলে? যাক, দেখেও ভালো লাগলো যে মারপিট আর খুনাখুনি ছাড়া তোমাদের একটা বেসিক শিক্ষা আছে। কি গান বললেন? লেলা মজনু, রোমিও অ্যান্ড জুলিয়েট, হ্যাঁ, হীর রাঞ্ঝা, সব নামই তো জানো। আবার গঙ্গা যে সাগরে গিয়ে মেশে সেটাও জানো। শুধু একটাই প্রবলেম, একটাই কমপ্লেন। একটা নদী তার গতিপথ তৈরি করে শয়ে শয়ে বছর ধরে, আর তার গতিপথ এত সহজে বদলে যেতে পারে না। তাই গঙ্গা যেমন শেষমেশ বঙ্গোপসাগরেই মেশে, আমার গঙ্গা শেষমেশ আমার কাছেই আসবে। কারণ ক্ষমতা নেই আমাদের আটকানো। জিও পাগলা, কি ডায়লগ দিল রে ভাই! ওই গঙ্গাকে আজ তোর সাথে কিছুতেই ফিরতে দিচ্ছি না। আর সময় নষ্ট করা যাবে না। মনি বলেছিল যে গঙ্গার লাস্ট লোকেশন কিন্তু এই রতনপুরেই দেখিয়েছে, তার মানে ওরা এইখানেই আছে। তো ওই মন্দিরে গিয়ে আমাদের জিজ্ঞেস করতে হবে, যদি কেউ কিছু বলতে পারে। হ্যাঁ রিদ্ধিমান বাবু, হয়তো মন্দিরেই ওকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের ওখানে গিয়ে দেখতে হবে কার বিয়ে হচ্ছে। চলুন। কি ব্যাপার বলুন তো, এখানে তো সেরকম কাউকেই দেখছি না। আচ্ছা, আপনি আপনি এখানে একটু দাঁড়ান, আমি ভেতরে গিয়ে জিজ্ঞেস করছি এখানে আদৌ কোনো বিয়ে হচ্ছে কিনা। কি হলো? রিদ্ধিমান বাবু, ওই মহিলার হাতে যে শাড়িটা রয়েছে ওটা তো গঙ্গার শাড়ি। গঙ্গা এই শাড়িটাই গায়ে হলুদের দিন পরেছিল। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন তো, এটাই তো সেই শাড়ি। এইভাবে জোর করে কি বিয়ে হয় বলো তো? জানি না বাবা কি সমস্যা, মেয়েটা এসে থেকে খালি কেঁদেই যাচ্ছে। মেয়েটার না বিয়েতে একদম মত নেই, সারা জীবন মেয়েটা না ঘুমড়ে কেঁদেই মরবে বেচারি। রিদ্ধিমান বাবু, রিদ্ধিমান বাবু, আমরা একদম ঠিক জায়গাতে এসেছি। গঙ্গা এখানেই আছে, আজ ওরই বিয়ে হচ্ছে। ঠিকই, তার মানে সুদীপ মিথ্যে কথা বলেছিল। হ্যাঁ, মানে ও যে বলেছিল যে ওদের বিয়ে হয়ে গেছে অ্যান্ড ব্লা ব্লা অল দ্যাট, সব মিথ্যে। তার মানে ও গঙ্গাকে এখানে নিয়ে এসে জোর জবরদস্তি ওকে বিয়ে করছে ওর সাথে। কিন্তু কিন্তু এবার আমরা কি করবো রিদ্ধিমান বাবু? কি করে আটকাবো এই বিয়ে? গঙ্গাকে আমি আমার মেয়ে বলেছি, রুক্মিণী। যেভাবে ওকে এই বিয়ে থেকে ওকে উদ্ধার করে নিয়ে আমি এখান থেকে যাবই। আমি এক্ষুনি ওদের সাথে কথা বলছি। ঋদ্ধিমান বাবু, খবর আছে ঋদ্ধিমান সিংহ রায়রা এখানেই আসছে, তাই আরো বেশি করে ওই গঙ্গাকে পাহারা দিতে হবে। আর যদি এখান থেকে পালানোর চেষ্টা করে না, ঋদ্ধিমান সিংহ রায়কে এখানেই মেরে ফেলবো। আচ্ছা, কি হয়েছে বলুন তো? আপনি হঠাৎ করে চিৎকার করলে কিন্তু আমি মুখ ছাড়। আস্তে কথা বলুন। ওই গুন্ডাগুলোকে দেখছেন ওখানে? দেখুন ভালো, ওগুলো না পাহারা দিতে এসছে। আপনি যদি এভাবে বিনা প্ল্যান করে ওখানে চলে যান, আপনাকে ছেড়ে দেবে? সোজা মেরে দেবে। ও সরি, আমি খেয়ালই করিনি। আকিশ, বেঁচে গেলাম। আমার জন্য বেঁচে গেলেন, থ্যাংক ইউ বলুন আমার। জানতাম চশমা পরলে লোকের একটু বেশি থাকে, আপনার ক্ষেত্রে তো টোটালি উল্টো। না আপনি দেখতে পান, না আপনি শুনতে পান। তাই শুনুন, সোনা নিয়ে একদম খোটা দেবেন না। ওই একটা জিনিস আমি খুব ভালো পারি, মানে অ্যাপার্ট ফ্রম সি। এখন সেটা নয়, এখন চিন্তা করার বিষয়টা হলো যে দেখুন, এখানে দুটো গুন্ডা অলরেডি রয়েছে, তার মানে ভেতরে নিশ্চয়ই আরো অনেক লোকজনই রয়েছে। আর আমরা দুজনে পেরে উঠবো না। আমাদের কিছু একটা ওয়ে আউট ভাবতেই হবে, কিছু একটা করতেই হবে। আইডিয়া আছে। কি বলুন বলুন। চলুন। দিদি, এক মিনিট।
ম্যাডাম, আমি হাত জোর করছি আপনাদের সামনে। আপনাদের আজ আমাদের সাহায্য করতেই হবে। আপনারাই পারেন দুটো জীবনকে নষ্ট হতে থেকে বাঁচাতে। মানে আমরা আপনাদের কি সাহায্য করব? আর আপনারা কারা? ওই যে মেয়েটাকে জোর করে তুলে আনা হয়েছে, ওই গঙ্গাকে আমরা নিয়ে যেতে এসেছি। ওকে বাঁচাতে হবে দিদি। গুন্ডাগুলো ওকে জোর করে তুলে এনে ওর অমতে বিয়ে দিচ্ছে। কিছু হবে, আটকাতেই হবে। দেখুন, ওর সাথে আমার ছেলের বিয়ে হওয়ার কথা। ওরা দুজনকে ভালোবাসে। দেখুন, ওদের যদি আজ না বাঁচাতে পারি আমরা, তাহলে দুটো জীবন বরবাদ হয়ে যাবে। সেটা তো কিছুতেই আমরা হতে দিতে পারি না। বলুন, আপনাদের সাহায্য ছাড়া এটা পসিবল হবে না। প্লিজ সাহায্য করুন। আমরা সাহায্য করতে না করছি না, কিন্তু করবোটা কি? আর এইভাবে তো আপনারা সবার মধ্যে যেতে পারবেন না। পারবো। আর তাছাড়া গঙ্গা যেখানে রয়েছে সেখানে কড়া পাহারা রয়েছে। আপনাদের দেখলে ওর তো ক্ষতি হতে পারে। আপনারা চিন্তা করবেন না, সে প্ল্যান আছে। ওরা কেউ আমাদের চিনতে পারবে না। কি করবেন আপনি? কি প্ল্যান? বেশ, আমরা ব্যবস্থা করছি। আর একটু পরে মন্দিরে আরতি শুরু হবে। তার মধ্যে কিন্তু আপনাদের গ্রামের সবার মধ্যে মিশে যেতে হবে। মন্দিরে সবাই আরতি দেখতে আসে, তারপর কিন্তু মন্দির ফাঁকা হয়ে যায়। ঠিক এর মধ্যেই আপনাদেরকে কিন্তু কায়দা করে গঙ্গাকে নিয়ে বেরিয়ে যেতে হবে। পারবেন তো? পারতেই হবে। আমরা তৈরি। এইবার আরতি শুরু হবে, তারপর মন্দিরে গঙ্গা বিয়ে হবে। তুমি এখন এখানেই বসো। এটাই যদি তোমার ইচ্ছে হয় তাহলে তাই শোনো। বিনা দোষে সারাটা জীবনের জন্য এই শাস্তি আমি মাথা পেতে নিলাম। আজ এখানে বিয়ে হবে, ভোজ খাবো। বিয়ে হবে, ভোজ খাবো। আজ এখানে বিয়ে হবে, ভোজ খাবো। পোলাও খাবো, মাংস খাবো। বিয়ে হবে, ওগো, এখানে বিয়ে হবে, ভোজ খাবো আমরা। হ্যাঁ, তাহলে উলু দেবো। এখান থেকে, এখানে কোনো ভোজ ফোজ খাওয়ানো হচ্ছে না। দূরা দূরা এখান থেকে। ভাইটি শোনো শোনো, আমার স্বামীর বাইরে রাখিও না গো। ওরা যদি একবার রেখে যায় না, কামড়ে যায়। ওদেরকে আটকাবেন না, ভেতরে আসতে দিন। ওরা প্রতিদিন মন্দিরে আরতির সময় আসে, আবার একটু ভোগ প্রসাদ খেয়ে আবার চলে যায়। শুনুন, আপনারা এখানে চেঁচামেচি কোনো চিৎকার করবেন না। চুপচাপ প্রসাদ খাবেন, খেয়ে বেরিয়ে যাবেন। মাথায় থাকে জানো। হ্যাঁ, ভোজ হবে না? ভোজ ভোজ হবে তো। হ্যাঁ, খাবো 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 তো, খাবো। তোমরা দেবে ভোজ? আসবে না। আচ্ছা আচ্ছা, চলো ভোজ খাবো আমরা। আগে চলো মন্দিরে গিয়ে মাথাটা চুকে আসি। চলো তো, চলো 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 চলো। বিয়ে হবে, ভোজ খাবো।